के वास्ते मयानी सबीरा रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या रसूलल्लाह हबीबे खालिक़े बरोज़ीता ज़ुलजलाले पाकों में बनता तोई अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौन में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना रहमत उन्नज़र भर हानिफ़ारम या रसूलल्लाह बेनवायम के सारम या रसूलल्लाह सलाम या हबीबल्लाह खुदा खुद मेरे मसलसल बुद अंदर लामका खुशबू मोहम्मद शमा महफिल بود शमरा एक मनबूद सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम सलाम या रसूलल्लाह या हबीबल्लाह या रसूल আমরা সবাই রসুলের উম্মত আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না আমরা বলবো আল্লাহ রাসূলের স্মরণ করে যেন আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার রসুল পেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক তার 10টি গুনাহ ক্ষমা করবেন এবং আরো 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ এজন্য আসুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে উলফত मदीने से योगी नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब कैसे जो मेरा दीन और दुनिया मदीने में है अर्शे आज़म में जिसकी बड़ी
शान है रोज़े मुस्तफा जिसकी पहचान है सुभान अल्लाह शायद হোসেন আরশে আযম থেকে আমার রাসূলের রওজা মদিনা মুনাওয়ারা বেশি না সুবহানাল্লাহ আরশে আযম पे जिसकी बड़ी शान है रोज़ा मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं ऐसा महल्ला मदीने में है या रसूल अल्लाह या रसूल بفضل بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض والأرض منها أربعة حرم صدق الله العظيم وعلى رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولانا صل وسلم وبارك على حبيبك خير الخلق كلهم محترم المقام الكرام سبحان المرسلين الكرام مربي النظام বিশেষ করে ঐতিহ্যবাহী মিরসরাই খানকায় লতিফিয়া দরবার শরীফের মহামান্য সাহেবজাদাবৃন্দ আওলাদবৃন্দ আমার সামনে উপস্থিত করবেন এরা নওজোয়ান ভাইয়েরা কাছে কাছাড়া পর্দার আড়ালে পর্দার নিশ্চিত মুসলিম মাহফিরা মেহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও সুজুদ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহরবানি করে আজকে এই মহদির জুমার নামাজে খানকায়ে লতিফিয়া জামে মসজিদে আমাদের সকলকে আশা ভরসা ইবাদত বন্দি করা সৌভাগ্য লাভ করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে ইবাদত করি আলহামদুলিল্লাহ সালাতু সালামের হাদিয়া পেশ করি আমার আপনার জানের চেয়ে প্রিয় হুজুরের জন্য আগায় আল্লাহ তাআলা মদিনা সুরুল সিনা আমরা আল্লাহর কি খরিদার হুজুর নবী করিম ওয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা মুশরিফিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লাম শরণ করি তামাম আম্বিয়া আলাইহিস সালাম তামাম আম্বিয়া সাহাবায়ে کرام আল্লাহর রাসূল तमाम আউলিয়া বিশেষ করে ওসবাদের নামাজ মুশাররফ করা বিশেষ করে অত দরবারের প্রতিষ্ঠাতা মহামান্য মুর্শিদ আযম যিনি কলকাতা আলিয়া থেকে গোল্ড মেডেলিস্ট পীরে মুকাম্মেল মুর্শিদ বাবা হযরত খান আল্লামা আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহি ফখরে বাংলা রহমাতুল্লাহি সহ এবং তার সাহিত্যবৃন্দ বিশেষ করে আমার শাশুড় পীরে তরিকত হযরত মাওলানা মুসলিম ইসলাম লতিফ রহমাতুল্লাহি বিশেষ করে আমার বাবা তাদের সুইসান বাবার আমাদের পরে নসিব করুন শুকর বলি আমিন আল্লাহ আমাদের আশায় এবং প্রত্যাশা সিদ্ধ আমাদের জিকির আজকার নামাজ কালাম প্রতিটা শ্বাস প্রশ্বাসকে কবুল করে আমাদের আমলনামার মধ্যে আমল সালেহ হিসেবে দান করুন শুকর বলি আমিন আপনারা অবগত আছেন আজ পবিত্র মাহে জিলহজের আখির জুমা এবং 1445 হিজরি সনের শেষ জুমা আমরা হাজারবার চাইলেও হাজার টাকা দিলেও কোটি টাকা দিলেও 1445 হিজরি সনে আরেকটি জুমা নামাজ আদায় করতে পারবো না কেননা এই 45 হিজরি সন আমাদের থেকে বিদায় আজকের এই জুমার মাধ্যমে জিলহজের বিদায় হজের মাসের বিদায় হয়েছে আগামী যে মাস আছে সেটার নাম হচ্ছে মাহে মুহররম যেটার মধ্যে আশুরার মতো দিনের মর্যাদা রয়েছে আশুরার মতো দিন রয়েছে ওই দিনটি আমাদের মাঝে উপস্থিত হচ্ছে কথা 1446 হিজরি সনের প্রথম জুমা আগামী জুমায় অনুষ্ঠিত হবে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন এই লক্ষ্যে আপনাদের খেদমতে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন কারীম ফুরকান হামিদের মধ্যে বলেন আমি অতি সংক্ষেপে বলবো আপনারা একটু গ্রহণ করবেন কেননা আমার সময় মাত্র 10 থেকে 12 মিনিট
এর মধ্যে আমাকে শেষ করতে হবে, ওই জন্য একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেছেন কোরআন কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহর নিকট, আল্লাহর কিতাবে গণনার মাস 12টি, গণনার মাস 12টি। আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ও মানবের বান্দারা শোনো, আমি আল্লাহর নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের গণনার মাস হচ্ছে 12টা মাস দিয়েছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলহজ, এই 12টি মাস হচ্ছে আল্লাহ নির্ধারিত মাস, কিতাবের মাস। আর তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত আশরাফুল হুরুম, 4টি মাস। ওই 4টি মাসের মধ্যে লাগাতার হলো জিলহজ আর মুহররম, আর একটি বিচ্ছিন্ন হলো, সেটা হচ্ছে মাহে রজব। এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস, যেই মাসসমূহের মধ্যে আল্লাহ জাহের বরবরেরও ওই মাসসমূহকে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে তাদের সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ করে রাখতো। তারা এই মাসসমূহকে ফজিলতপূর্ণ মনে করত। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের কাছে এই মাসসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে মাসসমূহের মধ্যে আসি, বিশেষ করে আজকের জুমার নামাজ আমাদের জন্য 2 দিক থেকে গুরুত্বপূর্ণ। এক হলো জুমা, দ্বিতীয়ত আশরুল হুরুমের জিলহজ মাসের শেষ জুমা, আবার এটা হচ্ছে হজের মাস। আলহামদুলিল্লাহ, এই মাসসমূহের মধ্যে আমরা ইবাদত যদি করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেন। কিভাবে? ডবল করে। আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি তোমার ডাকে 10 বার সাড়া দেব। আর তুমি যদি আমাকে একবার ডাকো, আমি তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে 10টি তোমার সমস্যা সমাধান করব। সুবহানাল্লাহ। কেমন? ফজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যখন আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, ফজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন, যদি তোমরা আমার জিকির করো, তবে আমি আল্লাহ দরবারে বসে তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তোমাদের জিকির মানে তোমাদের সমস্যা সমাধান করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো সমাধান করব। তোমাদের রহমতের প্রয়োজন হচ্ছে, রহমত দান করব। এইভাবে তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এই মাসে মুহররমুল হারাম, এটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই আশরাফুল হুরুমের এই মুহররম মাস, এক নম্বর হচ্ছে হিজরি নববর্ষ। মুসলিমদের ঐতিহ্যের যে একটি ধারা হিজরি নববর্ষ বা হিজরি ক্যালেন্ডার, যেভাবে আমরা ইংরেজি ক্যালেন্ডার দেখি বা বাংলা ক্যালেন্ডার দেখি, ওইভাবে মুসলমানদের একটি স্বতন্ত্র ক্যালেন্ডার আছে না নাই? আমরা জানি যে বর্তমানে 1445 হিজরি সনের জিলহজ মাস চলছে। মানে মুহররমুল হারাম ঢুকলে 1445 হিজরির সমাপ্ত হবে, আর 1446 হিজরির আগমন হবে। তাহলে এক নম্বর এই মুহররম আমাদেরকে আমাদের ঐতিহ্যকে ধারণ করা, লালন করা, পালন করা একটি সুযোগ করে দেয়। আর এই মুহররম মাসে আমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেন। সেটি হলো মাহে মুহররমুল হারামে একটি রাত রয়েছে, একটি দিন রয়েছে, যে দিনটির নাম হচ্ছে আশুরা। ওই দিনটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ঘটনার, বিভিন্ন আয়াতের উদ্ঘাটন করেছেন, বিভিন্ন ইতিহাস সৃষ্টি করেছেন। আমি এর আগে আরেকটি কথা বলবো, সেটা হলো এই মাহে মুহররমুল হারামের ইবাদত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রমাদান মুবারকের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহ পাকের মাস, সেটা হলো মাহে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল বলেছেন, রমজানুল মুবারকের পরে যদি কোনো সর্বোত্তম রোজা থাকে, সেটা হলো মাহে মুহররমুল হারামের আশুরা রোজা। আর সর্বশ্রেষ্ঠ ফরজ ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। এটা মুসলিম শরীফের মধ্যে 2664 নম্বর হাদিস রয়েছে। তিরমিজি শরীফ
দ্বিতীয় খণ্ড 108 পৃষ্ঠার মধ্যে রয়েছে, সহিহ শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 171 পৃষ্ঠার মধ্যে এই হাদিস নির্ভর করা হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার মধ্যে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা ফজর। ওয়াল ফজর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমুল হারামের প্রথম ফজরের সফর এই মাহে এই সূরা ফজর দ্বারা, ওয়াল ফজর দ্বারা যে ফজরকে বুঝিয়েছেন সেটা হলো মাহে মুহররমুল হারামের প্রথম ফজর। ওই প্রথম ফজরের আল্লাহ শপথ করেছেন। সুবহানাল্লাহ, এটা এমন গুরুত্বপূর্ণ মাস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফ, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রথমে আশুরার দিনের রোজা আমাদের উপর ফরজ ছিল। আশুরার দিনের রোজা আমাদের উপর ফরজ ছিল, কেননা একটি ঘটনা সংক্ষেপে আছে। যখন আমার রাসূল হিজরত করে মদিনায় মুনাওয়ারায় আসলেন, মদিনায় মুনাওয়ারায় এসে দেখতে পেলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে। তখন জিজ্ঞেস করা হলো, কেন তোমরা রোজা রাখছো, রোজা পালন করছো, এটার কারণ কি? তখন ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম যে আল্লাহ নমরুদের না ফেরাউনের অনিষ্ট থেকে, ফেরাউনের যুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন আর তাওরাত দিয়েছিলেন, ওইজন্য আমরা এই দিনকে সম্মানিত করে রোজা রাখি। আমার রাসূল তখন বললেন, হে ইহুদিরা শোনো, আমি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের অধিকতম সন্তান, আমি মুসার ওই দিনটাকে স্মরণ করব। আমি তোমাদের মতো একদিন রোজা রাখবো না, আমি আমার উম্মতের জন্য এই মাহে মুহররমুল হারামে আশুরার দিনে, আশুরার আগের দিন এবং পরের দিন মিলিয়ে দুইটি রোজা রাখার জন্য বললাম। হে আমার উম্মতেরা, তোমরা আশুরার দিনে এবং পরে বা আগের দিনে দুইটি রোজা রাখবে, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখবে না, কেননা মুসা সন্তান আমি হচ্ছি। সুবহানাল্লাহ, এই আয়াত থেকে নিয়ে মাথা হাতে আমার এই ঘটনার মাথা হাতে হযরত আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে প্রথমে আমাদের উপর আশুরা রোজা ফরজ ছিল, আবশ্যক ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়নি, যখন রমজানের রোজা ফরজ হয়েছিল, তখন কেউ কেউ এই রোজা পালন করত, আবার কেউ কেউ পালন করত না। এভাবে আমার রাসূল এই মাহে মুহররমুল হারামের ফজিলত বর্ণনা করেছেন। আমার হাতে যেহেতু সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি, আপনারা কিছু মনে করবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ, আউকি বরকতে মারা ইয়া নবী, দিল ওয়ালাম সে তো পারা ইয়া নবী, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, এটা মুসনাদ আহমদের প্রথম খণ্ড 154 পৃষ্ঠা, হাদিস নাম্বার 155। আমার তিরমিজি শরীফের তৃতীয় খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 109 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন রোজাকে উত্তম? আমার রাসূল বললেন, ও আমার সাহাবী। তখন আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, যদি রমজানের পরে তুমি কোনো রোজা রাখতে চাও, তবে মুহররম মাসের রোজা তুমি রাখো। সুবহানাল্লাহ, কেন এই মুহররম মাসের রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস হলো এই মুহররম মাস। আর এই মুহররম মাসে এমন একটা দিন আল্লাহ রেখেছেন যে দিনের মধ্যে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে সাদৃশ্য রাখিও না। ওই যে আগে বললাম, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখতে পারবা। তারা যদি একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখবে। আশুরার আগের দিন রাখবে এবং আশুরার দিন রাখবে, অথবা আশুরার দিন রাখবে, আশুরার পরের দিন রাখবে। এভাবে দুইটি রোজা রাখবে। তারা যদি দুইটি রাখে, তোমরা তিনটি রাখবে। কোনোভাবে ইহুদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। এজন্য আমরা যারা রোজা রাখবো, মনে রাখবো, আমাদের মামুনদের দৃষ্টি আকর্ষণ করছে, যারা আমাদের আওয়াজ শুনছেন, আপনারা দয়া করে আপনাদের মামুনদেরকে বলে দিবেন,
স্ত্রী সন্তানদেরকেও বলে দিবেন যে আশুরার দিন যদি রোজা রাখতে হয় তাহলে আশুরার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুইটা রোজা রাখবে। এটা হচ্ছে আমার রাসূলের নির্দেশ, কেননা ইহুদি নাসারাদের সাথে যেন আমাদের সাদৃশ্য না থাকে, ওইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, শুকর করি আমিন। আর আরেকটি হাদিস শরীফ রয়েছে, হাদিস শরীফ রয়েছে আমার রাসূলের, সেটা হলো যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখুন, আশুরার দিন রোজা রাখুন, আশুরার দিন আমার রাসূল বলেছেন আশুরার দিন রোজা রাখুন, কেননা যদি তোমরা আশুরার দিন রোজা রাখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রেখেছো এরকম সওয়াব তোমাদের আমলনামার মধ্যে যাবে। সুবহানাল্লাহ। আর আশুরার দিন যদি সাদকা করো আর এই সাদকার কারণে সারা বছর সাদকা করেছো এরকম সওয়াব তোমাদের আমলনামার মধ্যে যাবে। সুবহানাল্লাহ। দুটো রসুলের মধ্যে রয়েছে। আর আশুরার দিন সময় সঙ্গে আব্দুল আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। নূহ আলাইহিস সালামের প্লাবন ওই দিন সমাপ্ত হয়ে যদি মহান নূহ আলাইহিস সালামের করে যান, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, ইব্রাহিমকে খলিল উপাধি এবং নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন এই আশুরার দিনে। 3 নম্বরে 4 নম্বরে আমি বলেছি 5 নম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন ফেরাউন থেকে, আর মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন এই মহান মহরমের। এই মুসা আলাইহিস সালামের পরিত্রাণ দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম থেকে রূপ থেকে মুক্তি করেছেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, আমার রাসূলকে বিশেষ মর্যাদায় আশীষ করেছেন এই মুহররম হারামের 10 তারিখের দিনে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, শুকর করি আমিন। দুটি আমল বলবো। 1 নম্বরে আশুরার দিনে 4 রাকাত নামাজ এমন আছে, আপনারা এটা করতে পারেন 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করবেন। আশুরার নামাজের নিয়ম 2 রাকাত করে 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহা করে 25 বার করে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু শরীফ দিয়ে আপনারা প্রত্যেক রাকাতে এভাবে আদায় করে যদি নামাজ আদায় করেন, আল্লাহ আপনার বিগত ও আগত 25 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 25 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, বিগত এবং আগত। আর 2 নম্বর হচ্ছে 4 রাকাত করে নামাজ, সেটা হলো প্রতি 2 রাকাত করে নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে সূরা জিলজাল একবার, সূরা কাফিরুন একবার আর সূরা ইখলাস একবার, এভাবে 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবেন। এটার বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন। আমাদের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, এটা বলে শেষ করব যে আমাদেরকে কলব পরিশুদ্ধ করতে হবে। যদি আমরা কলব পরিশুদ্ধ করি, আমাদের নিজের নফসকে পরিশুদ্ধ করি, তবে আমাদের ইবাদতগুলো আমাদের মজা লাগবে। কেন? আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সুবহান হাজিরিন, আপনারা যারা সুন্নাত আদায় করেন আপনারা আদায় করতে পারেন। আমি 2 মিনিট সময় দেব, দিবেন? 2 মিনিট সময় দেব। সেটা হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন ওই ব্যক্তি কৃতকার্য যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি অকৃতকার্য, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি আমার দরবারে করবানা যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারে। আমাদের দুনিয়াতে আসার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? আল্লাহর রেজামতি, নিজের কলবকে পরিশুদ্ধ করা। আর আমরা নিজের কলবকে পরিশুদ্ধ করতে পারবো আল্লাহর জিকির দ্বারা। আর আল্লাহর জিকির করতে হবে বিভিন্ন নিয়মে। শুধু আমি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করতে থাকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমার ফায়দা আসবে না যদি আমি কামেল ওয়ালিদের হাতে বাইআত হয়ে কামেল ওয়ালিদের নিয়মে যদি আমি জিকির করতে পারি, জিকিরের জন্য জিকির খফি করতে পারি, আমি যদি তাহাজ্জুদ গুজার করে তাহাজ্জুদ আদায় করে যদি আমি যদি জিকির করতে পারি নির্দিষ্ট নিয়মে, তবে আমি আল্লাহর দরবারে কবুল হতে পারবো। সুবহানাল্লাহ। रियाजत नाम है उसकी गली में आने जाने का। सुबहानअल्लाह। रियाजत उठाई ना उसकी गली में आने जाने का। शायर বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে আসা যাওয়া, আপনার দরবারে উঠা বসা, আপনার দরবারে থাকা, সেটাই হলো আমার রিয়াজত। সুবহানাল্লাহ। এই রিয়াজত হচ্ছে আসা যাওয়া আল্লাহর মকবুল ওলিদের, আল্লাহর মকবুল বান্দাদের
যদি দরবারে আসা যাওয়া করেন, এই দরবারে যদি জিয়ারতে যদি আসা যাওয়া করেন, ওনাদের সামনে যদি থাকে, ওনাদের খবরে যদি বসেন, তাহলে আপনি ফয়েজ পাবেন। ফয়েজের মাধ্যমে আপনার কলব আলোকিত হবে, আপনি জিকির করলে আপনার ভালো লাগবে। সুবহানাল্লাহ। এজন্য বর্তমান সময়ে যুবক ভাইদেরকে বলবো, আমাদের হিজরি নববর্ষ আসছে, আমরা হিজরি নববর্ষ কোনো সময় পালন করি না, ইংরেজি নববর্ষ পালন করি, বাংলা নববর্ষ এসব বৈশাখ পালন করি, কিন্তু হ্যাপি নিউ ইয়ার পালন করি, কিন্তু ইসলামিক যে নববর্ষ এটা পালন করি না। আমরা ইসলামের নববর্ষ পালন করতে হবে যদি আমাদের অন্তর পরিষ্কার হয়, আমাদের অন্তরকে পরিষ্কার করে মুসলিম ঐতিহ্যকে ধারণ করে আমরা হিজরি নববর্ষ পালন করব এবং নিজেদের নফসকে শয়তান থেকে মুক্তি রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর মহব্বত ফরিদার সান্নিধ্য আমরা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমার কথাবার্তা যদি কোনো রকম ভুল হয়, মনঃপূর্ণ হন বা কোনো কষ্ট যদি দিয়ে থাকি, আমি আপনাদের থেকে ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমাদেরকে কবুল করেন এবং আমাদের খেদমত যেন আল্লাহ কবুল করেন। শুকর করি আমিন। এই দরবারকে যেন আল্লাহ দিন গৌরবালা করেন, এই দরবারে যারা খেদমত করছেন আল্লাহ তাদেরকেও যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسین بن علی سید الشہداء شہید کربلا کے واسطے، یا الہی معاف کر دے دو جہاں میرے گناہ، شاہ سید پیر مرشد رہنما کے واسطے، حضرت مولانا عبداللطیف شاہ رحمت اللہ علیہ کے واسطے، ہمارے کریم رحیم مقام حاکم جمعہ نماز پڑھے اللہ আল্লাহ মুসলিমদেরকে নিয়ে দুই হাত আপনার শাহী দরবারের দিকে তুলে দিয়েছি মাহবুব। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ দিকে না দেখে আল্লাহ এই জুমার দিনের উসিলায়, জুমার নামাজের উসিলায় যার নামাজকে আপনি কবুল করেছেন, যার দোয়াকে কবুল করেছেন, যার আমিনকে কবুল করেছেন, যার হাজকে কবুল করেছেন, তার সাথে আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুলের মঞ্জুর করে নিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা যারা আমিন বলছি, আল্লাহ আমাদের আমিনকে আপনার আরশে মুআল্লার মধ্যে কবুলের মঞ্জুর করে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যা সাহায্য করেছেন কোটি গুণ বৃদ্ধি করে আপনার হাবিবের দরবারে পাকে পৌঁছিয়ে দেন। আল্লাহ আপনার হাবিব রসিলাই तमाम আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, तमाम সাহাবা কিরাম, তাবিঈন, তাবিঈন, মুস্তাহিদিন, সালিহিন, উলুল আশরিন, মুহাম্মদ রাসূল, রাসূল, শাহ রাসূল, রাসূল, শাহ রাসূল, আল্লাহ আহলে বাইত রাসূলের দরবারে কবুলের মঞ্জুর করে নিন। আল্লাহ तमाम আম্বিয়া বুজুর্গান, বিশেষ করে গৌসে বাদশাহী শেখ বরকত গৌস ভারতের কাজী জিনায় খাজা গরিব জামাতের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আমাদের বিশাল শেখ আহমদ সিরান্দি, খাজা ওয়াসিম বনি খাজা বাইতুল মুস্তামি, হযরত দাদা মঞ্জুর সারে হাজরত দরবারে কবুলের মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে আপনার দরবারে প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সাই আল্লাহ মাওলানা ইকরামুল হক লতিফ রহমাতুল্লাহ দরবারে কবুলের মঞ্জুর করেন। আল্লাহ তার চার সন্তান আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে আমাদের আজকের এই ফরিয়াদ কবুল মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে ফখরে বাংলা হযরত আল্লাহ মাওলানা ইকরামুল হক লতিফ রহমাতুল্লাহ দরবারে কবুল মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আওলাদ লতিফিয়ার মধ্যে যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমার শ্বশুর হযরত মাওলানা পীর তরিকত সরদার শাহ সুফি মাওলানা মাসুদুল ইসলাম লতিফি রহমাতুল্লাহ কবরে পাকে পৌঁছে দিন। আল্লাহ আমাদের আল্লাহ মায়ের প্রতি, বাবার প্রতি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া পড়শি, আত্মীয়স্বজন আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সকলের কবরে আজকে সব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের গুনাহ থেকে ক্ষমা করুন। আল্লাহ আপনার খাস রহমত আমাদের উপর দান করুন। আল্লাহ এই আল্লাহ চলমান বৃষ্টি আল্লাহ যদি আমাদের প্রয়োজন না হয় আল্লাহ আমাদের থেকে তুলে নিয়ে যাদের প্রয়োজন হয় তাদেরকে দান করুন। আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আপনার খাস রহমত আমাদের উপর দান করুন। আল্লাহ আমাদের সমস্ত আল্লাহ সমস্যাকে সমাধান করুন। আল্লাহ আমাদের আসমানে বলা, হাওয়ায় বলা, আল্লাহ জমিনে বলা সমস্ত বলা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের কারণে আমরা পরিবার পর্যন্তকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে ফলাফল দান করুন। আল্লাহ আমাদের
কর্জে থাকলে কর্জে মুক্তি দান করুন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যারা চাকরি করে উন্নতি দান করুন, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা অফুরন্ত বরকত দান করুন। আল্লাহ যারা ক্ষেত খামার করে তাদের ফসলের মধ্যে বরকত দান করুন। আল্লাহ বিশেষ করে মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার বিমারকে সেবা আল্লাহ দুনিয়া নসিব করুন। আল্লাহ যারা বিদেশ সফর আছে তাদের সফরের কামিয়াবি দান করুন। মা বাবা বউকে বা বাচ্চাদের খেদমত করার তৌফিক দান করুন। হেদায়েতের জিন্দেগি নসিব করুন, কলবি তরক্কি নসিব করুন, ইলমি তরক্কি নসিব করুন। আমাদের তাকদীরকে চমকিয়ে দিন। আল্লাহ আমাদের কলমকে মুনাশরিফ বানিয়ে দিন। আল্লাহ আমাদের কলমকে সবির বানিয়ে দিন। আপনার জিকির আমাদের কলমে জারি করে দিন। আল্লাহ মাওলা আপনার খাস রহমত আমাদের উপর নাযিল করুন। আল্লাহ আমরা গুনাহগার নাহি জাফাকাসার, আল্লাহ আমরা চাইতে জানি না। আল্লাহ আপনি সামিয়ান বাসীর দেখেন শুনেন জানেন। আল্লাহ আমাদের মুরাদ আমাদের দিনের মনসা আল্লাহ মেহেরবানি করে জুমার উসিলায়, আল্লাহ সাদা দাড়ি ওয়ালাদের উসিলায়, আল্লাহ মুরব্বিদের উসিলায়, আল্লাহ হাকিমে কাবার উসিলায়, মদিনার ওলামার উসিলায় কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত দান করুন। ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মুঈন ইয়া আল্লাহ ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা শাবিন হুরমতি সাইয়্যিদুল আবরার সাকিল বিফদলিকা ইয়া আজিজ ইয়া আজিজ ইলাহি আনতা মাসউল ওয়া জাওয়াত বি তারাদুদ ইয়া ফিহা ইলাহি আনতা গনিয়ুর রাহমা ওয়া নাহনু ফুকারা উসুল হাজাত ওয়া জাহাদাত ইয়া কদির হাজাত ইয়া মুশকিল মুশকিলা ইয়া মুজিব দাওয়াত দাওয়াতনা ওয়া দাওয়াত মান সালানি বিদুআ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি ওয়াশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আখেরি ফরিয়াদ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই মসজিদের আযানে কাওয়াতকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আল্লাহ যারা খেদমত করছে তাদের খেদমতকে কবুল করুন। আল্লাহ এই দরবারকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই দরবারের ফয়সাল আমাদের কলবে দান করুন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইন ওয়া মিন দুনিয়া ওয়া শিরুল দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহু খায়রুল হাফিজ ওয়া রাহমানির কুল লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা ارزقنا حج بيتك الحرام وزيارة نبيك أفضل الصلاة والسلام وصلى الله تعالى وسلم على رسول الله أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. سلام عليك صلوات الله عليك جانب काफी सहारा ले लिया है दर तुम्हारा कल्ब के बरस खुदारा लो सलाम दो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रहमतों के ताजवाने दो जहां के राजवाने अर्श की मेराजवाने आसियों के लाजवाने या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا مدى لله يا عليه السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام
सखी दरबार है, गम कर दो तो बेड़ा पार है। दस्त बश काहे खड़े हाजिर गुलाम, पेश करते हैं गुलाम माना सलाम। खुदा की लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल। मदीने की चार हजारों सलाम, मदीने की चार लाखों सलाम, मदीने की चार करोड़ों सलाम, मदीने की चार बेहद सलाम। मौला बिकमाली कशफत আমরা আজকে হযরত মাওলানা মকসুদুল ইসলাম লতিফ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এবং আমরা সাহেব মাজার হযরত শাহ ফজল বাংলা ইকরাম লতিফ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আমরা আজকে মিলাদ কিয়াম আমাদের করেছি। এবং বিশেষ করে মকসুদুল ইসলাম লতিফ রহমাতুল্লাহ আলাইহির পরিবার পরিজন যেন আল্লাহ পাক সকলকে সুস্থ দান করেন এবং আমাদের উপর যাতে আল্লাহ খায়র বরকত নসিব করেন, আমাদের ফরিয়াদ যেন আল্লাহ কবুল করেন। এর জন্য আপনাদেরকে এনেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রকাশ দান করেন। বিশেষ করে আমার ভাই যেন মাওলানা আকরামুল ওয়াকিল লতিফি উনি আছেন, ওনার মাধ্যমে যেন দরবারে খেদমত হয়, আল্লাহ যেন কবুল করেন। আমরা ফাতিহা নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার একবার শুরু করে তারপর শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল اللهم صل على سيدنا محمد আমি বলছি করে দেন اللهم صل على سيدنا اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته وذريته والناس اجمعين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. موت مالك كريم رحيم الله سبحانه وتعالى আপনার মকবুল ওলিদের সামনে নিয়ে আমরা যখন পর্যন্ত আমরা আশিক রাসূল আশিক ওলিরা মিলাদকে আব্দুল সালাম আদায় করেছি, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আজকের এই ফাতিহাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের হাতকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ সাহেব আজারের ওসিলায় আমাদের দুই হাতকে আপনারা ইসলামের করে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের যা সওদার করেছেন তুমি বৃদ্ধি করে আপনার হাবিব সরকার গোলাম নূরুল ইসলাম কবির মুজাবিন রহমাতুল লিল আলামিন নুরানি কলম শরীফে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আপনার হাবিব ওসিলায় तमाम মেহমান আলাইহিস সালাম तमाम সাহাবা کرام তামিন তাবিঈন মুস্তাহিদ সালিহিন কুতুব রাশিদিন মুত্তাকিন মুশরিক আর রাসূল শাহ রাসূল রাসূল শুহাদা রাসূল আহলে বাইত রাসূল ও মাহাতুল মুমিনের দরবারে কবুল মঞ্জুর করেন। আল্লাহ ইমাদের খোদাই শরীয়ত बहुत कुतुब रे आपका ऊपर शुरू हुआ। अल्लाह खास कर बहुत सारे काल जिन्हें खाजा ब्रिनवान में पाकिस्तान से जो बात सुनी और हम सारे बात सुनी हजरत अमीर मुस्लिमीन औलिया हजरत काबरा हुजूर साहिब असली दरबार कबूल मंजूर करें। अल्लाह आशिक रसूल व सुपरी भाई मुस्लिम दरबार कबूल मंजूर करें। अल्लाह শাহরুল্লাহ সাহেবের সামনে নিন বিশেষ ভাবে বারোয়া বিশেষ করে আল্লাহ এই দরবারের প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি মাওলানা ইকরাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি দরবার কবুল মঞ্জুর করে নিন। আব্দুল লতিফ শাহ রহমাতুল্লাহ দরবার কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ তাআলা আল্লাহ
সন্তানগণ বিশেষ করে নুরুল হক রহমাতুল্লাহ আলাইহি, হযরত জহুর হক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইকরামুল হক রহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে দরবারে বসে আমরা এতক্ষণ পর্যন্ত দোয়া করেছি। আল্লাহ ফখরে কাম বাংলা হযরত শাহ সুফি ইকরামুল হক লতিফি রহমাতুল্লাহ আলাইহি দরবার কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তার খলিফা মুরিদান ভক্তবৃন্দ তার পরিবার পরিজন আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা শহীদ আছেন আল্লাহ তাদের সকলের কবর পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ যার স্মরণে আজকের এই দোয়া ফরিয়াদ নাজাত মিলাদ আল্লাহ আল্লাহ দরবারের সদদানতি পীর সাহেব কিবলা পীর তরিকত হযরত শাহ সুফি মাওলানা মাকসুদুল ইসলাম লতিফি রহমাতুল্লাহ আলাইহি দরবার কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তার উপর নিচে কানে ভাবে যত মুরব্বি کرام আমরা যারা হাত তুলেছি আমাদের মা প্রতিকে দিয়ে মা বাবা দাদা দাদি নানি বাবা সব সুজন দরকার করেছেন আল্লাহ সকলের কবর পৌঁছে দিন। আল্লাহ সকলের কবরকে জান্নাতে দান করুন। আল্লাহ আমাদের সকলের আল্লাহ খাস করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দুই হাত কা আল্লাহ আপনি রহমতের ছায়া দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ বিশেষ করে আজকে ফরিয়াদ নাজাত আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দিলের মশাকে পূরণ করুন। আল্লাহ আমাদের দিলের আরজুকে পূরণ করুন। আমাদের তকদীরকে চমকিয়ে দিন। আল্লাহ খাস করে আল্লাহ দরবারের খেদমত কাজ যারা আছে তাদেরকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের ভাইরা হাত তুলেছেন কোচিং যারা হাত তুলেছেন কি আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন মাওলা আমরা মিলাদের আয়োজন করেছি আল্লাহ যেই নিয়তে আল্লাহ মিলাদের আয়োজন হয়েছে আল্লাহ এই মিলাদের আয়োজনকে কবুল করে এই নিয়তকে আপনি পূরণ করুন। আমি বিশেষ করে আল্লাহ আকরামুল ওয়াকিল আল্লাহ ফাদলানুল লতিফি সহ আল্লাহ আমি শেখ মোহাম্মদ আবু সালেহ সহ আল্লাহ আমরা যারা আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ ফরিয়াদকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ বিশেষ করে আমার আল্লাহ মুরব্বী আল্লাহ বিশেষ আব্দুল বারিশ আহমদ আহমেদ হাসান রবিউল জুবরি সুলতান আউলিয়া খাজা মোহাম্মদুল্লাহ আহমদ মুনিদানি শরীফ আল্লাহ আব্দুর রহমান গৌস আশিক রাসূল হযরত মাওলানা দাদা আমির রহমাতুল্লাহি দরবার কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের উসিলায় আমাদের দোয়া ফরিয়াদ কবুল মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আজকের এই আল্লাহ তাবারকের উসিলায় আল্লাহ মিলাদের উসিলায় আল্লাহ ফাতেমা নূর লতিফিকে শাফাআত রাখুন নসিব করুন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে ফারাক দান করুন। আল্লাহ বিশেষ করে আমাদের আসমানি ওয়ালা জুরি ওয়ালা হাওয়াই ওয়ালা আর ইসলাম ওয়ালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের কবুল করুন। আপনার পরিবার পরিজন বউ বেটি বাল বাচ্চা স্ত্রী আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুন। আপনার খাস রহমত আমাদের উপর দান করুন। আল্লাহ আপনার আল্লাহ এই আযাব গজব থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত দান করুন। সমস্ত বিপদ থেকে আমাদেরকে মুক্ত করুন। আসমানি ওয়ালা আসমানের দিকে উঠিয়ে দিয়ে জমিন ওয়ালা জমিনে দাফন করে খাইরে নসিব করুন। আল্লাহ আমাদের যারা চাকরিতে আছে উন্নতি দান করুন। ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করুন। আল্লাহ প্রবাসী যারা আছে প্রবাসীদেরকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমাদের দিনের আরজু আকাঙ্ক্ষা আল্লাহ আমাদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আম্মা ইয়ারহামুহুম ইয়া রাব্বাল আলামিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া হামিদ ইয়া রাসূল ইয়া মুঈন ইয়া আল্লাহ ওয়াসাল্লি আলা ইলাহি কুল্লা সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাহিল বিফadlika ya aziz ya aziz ya hayy ya qayyum bi rahmatika astaghith usbir fika ya ilahi man lahu zadul falil muflisan bisidq yati عند بابك يا جليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل الله একবার বলেও আপনার খানে কারণ মেহমান বানিয়ে দিন আল্লাহ আর গতকাল বাংলার জমিনে বসে বসে আমি সালাম আলাইকুম বলবো আল্লাহ একবার বলেও আপনার রাসূলের রওজা থেকে সালাত সালাম পেশ করার তৌফিক দান করুন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনার দিদার যা হয়েছে তার জন্য জান্নাত হালাল জাহান্নাম হারাম ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার আমাদের সকলকে দান করুন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাহ রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আয়ে নসিবে कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूलुल्लाह আপনার রওজায় আমাদের কবুল মঞ্জুর হবে আল্লাহুম্মা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بحق كلمة شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم